হুজুরদের কাছে আসে কখন? যখন ফাঁসা যায়, যখন আর উপায় নাই, যখন গর্তে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য খারাপ, লসের পরে লস, এবার এসে বলে হুজুর তেল পড়া, পানি পড়া, দোয়া দরুদ কি আছে দেন। তো আমরা যারা আমাদের কাছে সহযোগিতা চাইতে আসে বলি, ভাই আপনারা মনে করেন যে আমরা হুজুররা খুব পপুলার হয়ে গেলে কত ব্যবসায়ীরা আমাদের কথা শুনবে? তো বাস্তব কথা হলো ব্যবসায়ীরা আমাদের কাছে আসে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে হলো ফান্দে পড়ার পরে। তখন আর তার কিছু করার থাকে না, বরং পারলে তারে কিছু দিতে পারলে সে আরো খুশি। তখন লোকটাকে কোন রকম বুঝে আমরা বিদায় করি। হাস্যকর হলেও এটা হলো বাস্তবতা। ঠিক একইভাবে আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আলেম ওলামাদের কথা মানুষের ভালো লাগে না। এসব নীতি বাক্য শুনতে মন চায় না মানুষের, কারণ দিনকাল ভালো। আর যখন ফাঁসা যায় তখন এরকম দেখবেন বসে থাকে। ছ্যাঁকা খাওয়ার পর দেখবেন যে দাড়ি টুপি রেখে দেয়, মসজিদে এসে বসে থাকে, তসবিহ তাহলিল ছাড়া কিচ্ছু বোঝে না, কারণ সে ছ্যাঁকা খাইছে। যতদিন ছ্যাঁকা না খাইছে ততদিন বলতো আরে রাখতো তোর এত বেশি কোরআন হাদিস করিস না, তো বেশি বেশি ওয়াজ করার জ্ঞান দিতে আসিস না। এই হলো আমাদের মানবীয় প্রকৃতি।